তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, ভিডিওর বিষয় হচ্ছে আসলে অনেকেই এনআইডি কার্ডের সংশোধনের জন্য আবেদন করেন, সেটি আসলে অনেকেরই পেন্ডিং থাকে। কি কারণে সংশোধন হয় না সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এজন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এজন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেখানে যাওয়ার পর ইলেকশন কমিশন অর্থাৎ nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখানেই দেখেন বাম কর্নার আছে এনআইডি অনলাইন সার্ভিস। এটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যদি নতুন করে রেজিস্টার করতে পারবেন। এখানে এই ঘরে ক্লিক করে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনাদের এর আগে অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন। যেহেতু আমি একটি এনআইডি কার্ড আবেদন করেছি সংশোধনের জন্য, সেটি আসলে একটি সমস্যার কারণে পেন্ডিং রয়েছে। সেটি কি কারণে পেন্ডিং রয়েছে আমি সেটি দেখাবো এবং কি কারণে সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন। দেখেন আমি এবারে এখানে লগ ইন করবো। সেক্ষেত্রে আপনারাও লগ ইন করবেন আপনাদের যদি কোনো পেন্ডিং থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনারা আবেদন করেছেন, অনেকেরই মোবাইলে SMS-এ জানানো হয় কোনো সমস্যা থাকলে বা পরবর্তীতে কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হলে। সেক্ষেত্রে আপনারা যদি SMS-এ দেখতে না পান, মাঝে মাঝে আপনার প্রোফাইলটি লগ ইন করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কোনো সমস্যা হয়েছে কিনা বা সেখানে কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে সেই ডকুমেন্টটি আপলোড করে দিলে সেটি দ্রুত আপনার সমস্যার সমাধান হবে। এখানে দেখেন প্রথমে ইউজার আইডিটি, তারপর এখানে দেখেন ইউজার আইডিটি বসাতে হবে, তারপর এখানে পাসওয়ার্ডটি বসাতে হবে। তারপর এখানে দেখেন একটু অস্পষ্ট কোড দেখা যাচ্ছে, এখানে এই কোডটি দেখে এখানে বসাতে হবে। দেখেন সেক্ষেত্রে যদি এখানে দেখতে অসুবিধা হয় অবশ্যই এটি জুম করে ভালো করে দেখে নিতে পারবেন। এই ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এখানে সুন্দরভাবে দেখেন নিচে আছে লগ ইন। এই লগ ইনের ঘরে ক্লিক করে দেবেন। দেখেন আমি লগ ইনের ঘরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, লগ ইনের ঘরে ক্লিক করার সাথে সাথে এরকম প্রোফাইলটি দেখেন প্রোফাইলটি ওপেন হয়েছে। দেখেন এটি আবেদন আমি সংশোধনের জন্য আবেদন করেছি এবং সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে। এটি আরেকটি ডকুমেন্ট SMS-এ। সাধারণত যদি আপনার SMS-এ না পান, এই প্রোফাইলটি লগ ইন করার পর সেখানে দেখতে পাবেন এখানে প্রোফাইল রিইস্যু, তারপর পাসওয়ার্ড পরিবর্তন, দেখেন স্ট্যাটাস অ্যাপ্লিকেশনের অবস্থা সম্পর্কে জানুন, তারপর স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস, স্মার্ট আইডি কার্ডের অবস্থা সম্পর্কে জানুন, ডাউনলোড। সেক্ষেত্রে দেখেন এখানে স্ট্যাটাসের এখানে একটি অতিরিক্ত স্ট্যাটাস হিসাবে সংযোজন হয়েছে, তাহলে বুঝবেন যে সেখানে কোনো আপনাদের কাগজ অর্থাৎ ডকুমেন্ট আপলোড চাচ্ছে। তো দেখেন এখানে আমি প্রোফাইলে যাব। দেন প্রোফাইলে ক্লিক করার পর দেখেন প্রোফাইলটি দেখেন এখানে লেখা আছে আপনার সর্বশেষ আবেদনটি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ এখানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আমি দেখব আসলে সেই সমস্যাটি কি। তো সেক্ষেত্রে দেখেন এখানে ডান কর্নারে এডিট আছে, এডিটের ঘরে ক্লিক করে দিতে হবে। দেখেন এডিটের ঘরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম আসবে। অর্থাৎ আপনারা যদি প্রথমে আবেদন করেন সেক্ষেত্রে এখান থেকেই আপনাদেরকে ফিটি প্রদান করার পর এখান থেকে ফি দিয়ে সেটি প্রবেশ করতে হয়। সেক্ষেত্রে আমার যেহেতু আমি একটি ডকুমেন্টস আপলোড করব, সেক্ষেত্রে আমি এটি বাতিল করে দিলাম।
বাতিল করে দেওয়ার পর এখানে দেখেন আমি আবার প্রোফাইলে যাব। দেন প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন স্ট্যাটাসে ক্লিক করব। দেখেন স্ট্যাটাসে কি লেখছে, দেখেন আপনাদের সর্বশেষ আবেদনটি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। এখানে একটি এসএমএস দিয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাড দিস ডকুমেন্ট অ্যান্ড রক্তের গ্রুপ নির্ণয়নে রিপোর্ট দাখিল করুন। অর্থাৎ অবশ্যই এই এসএমএসটি অলরেডি দিয়েছে, এখান থেকে আপনারা এসএমএসটি দেখতে পারবেন। তো এবারে আমি দেখি আমি সেই ডকুমেন্টসটি আপলোড করে দেখাবো। তারপরে বিস্তারিত প্রোফাইলে আমি ক্লিক করলাম, আমি এডিটের ঘরে ক্লিক করলাম। তারপর বহালের ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে দেখেন অলরেডি আমি এখানে দুটি এর আগে আমি ডকুমেন্টস আপলোড করেছি, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন সনদ এবং এসএসসি সার্টিফিকেট। সেখানে আমাকে ব্লাড টেস্টের রিপোর্টটি ডকুমেন্টটি আপলোড করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমি এবারে আপলোড করে দেখাবো। তো বন্ধুরা সেজন্য আমি মনে করি যে অনেকেরই আসলে পেন্ডিং থাকে। পেন্ডিং থাকার কারণ হলো আপনারা যত উপযুক্ত অবশ্যই কাগজ বা ডকুমেন্টস আপলোড করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে আর সময় দিতে হবে না। সেজন্য বন্ধুরা আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা যে এটির জন্য আবেদন করবেন সে যত উপযুক্ত প্রমাণ সহ আপনারা ডকুমেন্টস আপলোড করবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে বা আমার চ্যানেলে আপনারা কমেন্টস করতে পারেন আসলে আপনি কি সংশোধনের জন্য আবেদন করতে চাচ্ছেন, তার পারলে কি কাগজপত্র দরকার সে সম্পর্কে আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে। সেক্ষেত্রে আপনারা সেখান থেকে পরামর্শ নিতে পারবেন বা আমার সাথে ইনবক্সে এসে কথা বলে সেটি জেনে নিতে পারবেন। তো অবশ্যই মনে রাখবেন এখন পর্যন্ত আমি বেশ কিছু আবেদন করেছি, প্রায় সামথিং 200-র উপরে আবেদন হবে, সবগুলো সংশোধন হয়েছে। দুই একটি সমস্যা হয়েছিল, সেটি পরবর্তীতে ডকুমেন্টস আপলোড দেওয়ার পর সংশোধন হয়েছে। আর মোটামুটি এখন আমি জানি যে আসলে কোনটি সংশোধন হবে এবং কোনটি হবে না, সেগুলো বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই বলবেন, আমি সে সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দেব। তো এবারে আমি দেখাবো আসলে ব্লাড টেস্টের রিপোর্টটি আমি এখানে আপলোড করব। দেখেন সেক্ষেত্রে এখানে বেশ কিছু দেখেন অপশন আছে। তো এখানে দেখেন এই যে মেডিকেল রিপোর্টের ঘরে ক্লিক করে দিতে হবে। দেখেন ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে আপলোড করে দেব। দেখেন তারপর আমি আপলোডের ঘরে ক্লিক করলাম, এটি সরাসরি দেখেন ডেস্কটপে নিয়ে যাবে। সেখানে দেখেন আমি ব্লাড টেস্টের রিপোর্টটি আমি স্ক্যান করে রেখেছি। তো এখান থেকে আমি সিলেক্ট করে ওপেনের ঘরে ক্লিক করে দিলাম। ওপেনের ঘরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন সেটি এখানে দেখেন এই যে 3 নম্বর ঘরে আছে ব্লাড টেস্টের রিপোর্ট, সেটি আপলোড হয়েছে। আমি এবারে পরবর্তী ঘরে ক্লিক করে দেব। তো বন্ধুরা এভাবে আপনারা যদি কোনো কাগজপত্র চেয়ে থাকে বা পরবর্তী ডকুমেন্টস চেয়ে থাকে, বিশেষ করে যারা নির্বাচন কমিশনের যারা এই পর্যবেক্ষণের দায়িত্ব আছেন তারা আপনার সমস্ত তথ্য যাচাই বাছাই করে যদি কোনো ডকুমেন্টস আপলোডের প্রয়োজন হয় তারা এসএমএস এ জানাবে, বা আপনারা যদি এসএমএস বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনারা সেই প্রোফাইলটি লগ ইন করে সেখানে স্ট্যাটাস থেকে দেখতে পাবেন আপনার কোনো প্রয়োজনীয় কাগজ চাওয়া হয়েছে কি না। তো বন্ধুরা দেখেন এবারে আমি পরবর্তীতে ঘরে ক্লিক করে দেব, যেহেতু আমার মেডিকেল রিপোর্টের ব্লাড টেস্টের জন্য একটি ডকুমেন্ট আপলোড চেয়েছে, সেটি আমি এবারে পরবর্তীতে ক্লিক করে দিলাম। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন নিশ্চিত করুন, আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। অর্থাৎ আপনার সাবমিশনের উপর ভিত্তি করে নিচের তথ্য সমূহ পরিবর্তিত হবে। এখানে দেখেন ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট, ডকুমেন্ট এসএসসি সার্টিফিকেট, ডকুমেন্ট মেডিকেল রিপোর্ট। তারপর আমি এবারে এটি সাবমিট করে দেবো। দেখেন আমি সাবমিটের ঘরে ক্লিক করে দিলাম। তো দেখেন সাবমিটের ঘরে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দেখেন প্রোফাইল রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন, স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস,
তারপর দেখেন এখানে ডাউনলোড, তারপর বিস্তারিত প্রোফাইল। তো আমি এবারে দেখাবো আছে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাসের ঘরে ক্লিক করে সেখানে আসলে আরও কোনো সমস্যা আছে নাকি। তো দেখেন সেটিতে ক্লিক করার সাথে সাথে দেখেন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ বর্তমানে বন্ধ আছে, অর্থাৎ এখানে আর আসলে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো কার্ড কোনো ফাইল আপলোডের নির্দেশনা নাই, অর্থাৎ সেটি যেহেতু আমি আপলোড দিয়েছি। তো এবারে আমি ব্যাগে এসে দেখেন বিস্তারিত প্রোফাইলের ঘরে ক্লিক করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এর আগে অন্য কিছু চাওয়া হয়েছিল, অর্থাৎ আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল সেটি ছিল, এখন আবার আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। তো এবারে যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে তো অর্থাৎ ডাউনলোড কপিটি, অর্থাৎ এখানে দেখেন আমি সেটি দেখাচ্ছি। সেক্ষেত্রে এখানে দেখেন অলরেডি আমার যেহেতু মেডিকেল রিপোর্টটি আমি আপলোড দিয়েছি সেটি সঠিকভাবে আপলোড হয়েছে, এখানে আর কোনো অপশন নেই বা এখানে এডিট অপশন নেই বা পরবর্তীতে কোনো অপশন নেই, অর্থাৎ এটি আপনাকে আমি যতটুকু জানি সাধারণত নেক্সট কাগজপত্র আপলোড দেওয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যে সেটি সংশোধন হয়ে যায়, সেক্ষেত্রে আর কোনো অপেক্ষা থাকে না। তো এই জন্যে আমি অবশ্যই চেষ্টা করব যাতে 2 দিন বা 3 দিন পরে যদি সেটি সাকসেস হয় সেই ভিডিওটিও আমি দেব, আপনারা অবশ্যই আমার চ্যানেলে সেই ভিডিওটি দেখতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, এবারে আমি দেখাবো তারপরে যদি আপনারা কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। তারপর এখান থেকে ডাউনলোড, দেখেন ডাউনলোডের ঘরে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর দেখেন কারেকশন ফর্ম, দেখেন সেটি অলরেডি ডাউনলোড হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এটি প্রিন্ট করে রাখবেন, অর্থাৎ নির্বাচন অফিসে আপনার প্রয়োজন হতে পারে। তো দেখেন এখানে আর একটি কাগজ সংযোজন করেছি আমি মেডিকেল রিপোর্ট, এটা যদি কোনো কারণে নির্বাচন অফিসে SMS এর মাধ্যমে ডাকা হয় বা ফোনে জানানো হয় সেক্ষেত্রে এটি লাগতে পারে, সাধারণত এখন আর এটি নিয়ে যাওয়া লাগবে না, অলরেডি আমি যতটুকু জানি যেহেতু একটি কাগজ শর্ট ছিল সেটি দিয়েছি, আর 2-3 দিনের মধ্যে হয়তো এটি সমাধান কপি পেয়ে যাব। সেক্ষেত্রে এটি আপনার প্রিন্ট করে সংরক্ষণ করবেন, কারণ প্রয়োজনে আপনার কাজে লাগতে পারে, বা যদি কোনো কারণে সমস্যা হয় 105-এ কল দিয়ে 105-এ কল দিয়ে আপনারা নির্বাচন কমিশনের প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন এবং তাদেরকে সমস্যা অবলোকন করতে পারবেন। এবং যদি কোনো রকম কারণে আপনার সংশোধনকৃত এনআইডিটি ডাউনলোড না হয় সেক্ষেত্রে আপনারা অভিযোগ দাখিল করতে পারবেন এবং সেটি নির্বাচন কমিশনের মাধ্যমে সংযোজন বিয়োজন করে আপনারা দ্রুত ডাউনলোড করতে পারবেন। বা যে সংশোধনী ফর্মটা অনেকেরই ডাউনলোড হয় না, তারাও 105-এ কল করে তাদের পরামর্শক্রমে সেটি সংশোধন কপিটি ডাউনলোড করতে পারবেন, বা নিকটবর্তী নির্বাচন অফিসে গিয়ে সেটি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনারা পিন করে রাখতে পারবেন বা সেটি সেভ করে রাখতে পারবেন। তো আমি এবারে এটি পিন করে রাখতেছি, তো সেটি ব্যক্তি সংরক্ষণ করবে এবং প্রয়োজনে সেটি ফেস করবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা সদস্য হননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি কোনো রকম সমস্যা হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রশান্ত টেক চ্যানেলের সাথেই থাকবেন।